হে গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। ফ্রিজে 1 কেজির মতো সর ছিল, এটা দিয়ে আজকে ঘি বানাবো। সরগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব যাতে দানা দানা না থাকে। সরগুলো ব্লেন্ডারের মাধ্যমে সফট করে নিতে হবে। সরের পরিমাণ 1 কেজি ছিল, সেজন্য আমি 3 বারে ব্লেন্ড করে নিয়েছি, একবারে হয়নি। দেখেন ব্লেন্ড করা সরগুলো কত সুন্দর সফট হয়ে গেছে। আপনাদের বোঝানোর জন্য আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর সফট হয়েছে, একদম ক্রিমের মতো। এখন এইদিকে আমি কড়াইটা গরম আঁচে বসিয়ে দিব। দেন ক্রিমটা একটু আমি জাল দিয়ে দেখলাম কেমন হয়। এখন পুরোটা ঢেলে দিব। অনবরত নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়। যত নাড়াচাড়া করবেন ততই ভালো। সব সময় খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়, কারণ নিচে লেগে গেলে পোড়া পোড়া একটা গন্ধ আসবে, তাতে ঘির সেন্টটা ভালো আসবে না। দেখেন নাড়াচাড়া করতে করতে এদিকে এই যে বলকের ভাব এসে গেছে। বেশি বেশি করে নাড়াচাড়া করতে হবে। দেখেন এদিকে বলক উঠে গেছে। নাড়াচাড়া করতে করতে এদিকে আমার প্রায় ঘিটা বের হয়ে আসতেছে। দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখতে, টকবক করে ফুটতেছে। দেখেন সর থেকে ঘিটা কত সুন্দর করে বের হয়ে আসতেছে। যত জাল দিবেন ততই বের হয়ে আসবে। আপনারা শুধু খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায়। দেখেন ঘিটা অনেকটাই বের হয়ে এসেছে। আমার ঘিটা এখন হয়ে এসেছে। বেশি ভাজি করে পুরো করে ফেললে ঘিটা তেতো লাগে, বেশি ভাজবেন না। দেখেন আমার ঘি কমপ্লিট। এখন আমি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব যাতে সরের দানাটা ঘিতে না পড়ে। আমার ছেঁকে নেওয়া কমপ্লিট। এখন আমি একটু ঠান্ডা করতে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বয়মে ভালোভাবে সংরক্ষণ করে রাখবো। অবশ্যই শুকনো বয়ম লাগবে। দেখেন আমি বয়মে ঢেলে নিয়েছি। আর এইভাবে সংরক্ষণ করে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।